বসন্তকালে তুমি বন্ধু কালা পাক। সকালে বিকালে জোড়া শালিক দেখা ভালো। কালকে সকালে দরজা খুলেই কিন্তু আমি এই জোড়া শালিক দুটিকে দেখেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ তোমরা যখন ভিডিওটা দেখবে তোমরাও দেখবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ডলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল 3 জানুয়ারি শুক্রবার। এখন বাজে সকাল 7টা। সবাই কিন্তু আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আর দুদিন থেকেই কিন্তু ভীষণভাবে কুয়াশা পড়ে সকালে, আবার দুপুরের দিকে কিন্তু রৌদ্র ওঠে। দিদি ঘুম থেকে উঠে ওই যে রাস্তার দিকে হেঁটে বেড়াচ্ছে, আর মা তো সকালবেলা উঠে কাজে লেগে পড়ে। যেমন ধরো আমাদের কিন্তু সকালবেলা 1 ঘন্টা লেগেই যায় এসব করতে। সব ছাগল বের করা, গরু বের করা, গোবর ফেলা, এগুলা কিন্তু মা কাজ করে। আমি সকালে উঠে কিন্তু দেখো ঝাড় দিচ্ছি। আগিনাটা ঝাড় দেওয়া শেষ, এখন বাইরে বাড়িতে চলে এসেছি। আর আমাদের ওই বাড়িতে তো দেখেইছ কতটুকু জায়গা ঝাড় দিতে মাত্র 2 মিনিট লাগে, আর এখানে কিন্তু অনেকটাই সময় লাগে। আর এদিকে দেখো রাস্তা দিয়ে কিন্তু রেশনের লোক যাওয়া আসা করছে, আজকে আবার রেশন দিচ্ছে। আর এই বছরের মতো আমাদের ধানের কাজ শেষ। দেখতে পাচ্ছ তোমরা সামনে কিন্তু একটা ধানের ছোট্ট পালার মতো দেখা যাচ্ছে। এইটুকু ধান পরিষ্কার করলে কিন্তু এবছরের মতো ধানের আমার একদিনের ভিডিও 2 দিন পর পরই পাবে। কারণ বললো তো কি বন্ধুরা, আমার না এডিট করতে একটু টাইম লাগে, আর এই বাড়িতে যেহেতু আমি খুবই ব্যস্ত থাকি, তার জন্য কিন্তু সময় করে এডিট করে উঠতে পারি না। এই জন্য একদিনের ভিডিও কিন্তু 2 দিন পরই আপলোড করি। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও সন্ধ্যে 6টা বা 7টার মধ্যেই আপলোড করে দিই। আর দেখো আমাদের এই ফুলগুলো তোমাদেরকে না দেখালেই নয়, খুব সুন্দর, তাই জন্যই আর কি দেখাচ্ছি। জানো তো, আমার একটা ফ্রেন্ড, অনেক দিনের ফ্রেন্ড, এই ফুলগুলো দেখে কিন্তু আমাকে ফোন করেছিল যে ভীষণ সুন্দর তোদের ফুলগুলো, এগুলো কি অরিজিনাল? তারপর সকাল সকাল করলাম লাল চা। শীতে সকালে যেটা না হলেই নয়। তো চা খাবো টোস্ট দিয়ে। এখানে দেখো 2টো প্লাস্টিকের কাপও কিন্তু বের করে নিয়েছি। জানোই তো বাচ্চা বাড়িতে থাকলে কী রকম একটা হয়। তো এখানে বাবুসোনা আবদার করেছিল যে এগুলো কাপে সে চা খাবে না, প্লাস্টিকের কাপে চা খাবে, তাই জন্য কিন্তু এখানে 2টো প্লাস্টিকের কাপ বের করে নিয়েছি। আর এগুলো না আমাদের বাড়ি থেকে প্রায় আনাই থাকে। তো সকালে যে যার মতো কিন্তু চা খেয়ে নিলাম। তারপর সকালে খাবার করার পালা। তো দিদি ওদিকে কিন্তু স্নান করছে, আজকে দিদি পূজা করবে, আর আমি এদিকে সকালে খাবার বানাচ্ছি। আজকে ভাবছি একটু রুটি আর বাঁধাকপির ঘন্ট করব। আর মা আর বাবা তো বাইরে কাজ করতে গেছে। কি আর বলবো তোমাদের, কোন কাজটা করতেছে কি বলবো, কারণ বর্তমানে আমাদের অনেক কাজ। যেমন ধরো এখন হয়তো বাবা যে আলু বাড়িতে হুল দিচ্ছে, মা কবি বাড়িতে কাজ করছে, এরকম। তো ওরা দুজন বাইরে কাজ করতেছে, আর আমি দেখে রুটি বানাচ্ছি, আর দিদি কিন্তু স্নান করছে, ও পুজো দেবে। আর আমার তো রুটি খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখন তো বাঁধাকপির সিজন, তো বাঁধাকপি দিয়ে রুটিটা কিন্তু আরও বেশি ভালো লাগে। আর জানো তো, কালকে না আমাদের পাশেই মা বিপত্তারিণীর পূজা আছে, তাই জন্য কিন্তু দিদিও থেকে গিয়েছিল, আর আমিও আছি 2 দিন। কিন্তু জামাইবাবু কালকে রাতে বাড়ি চলে গিয়েছে। দিদি আর বাবুসোনা আছে, কালকে একবারে পুজো দেখে বাড়ি যাব। কিন্তু বন্ধুরা, এটা আর কি মনে মনে ইচ্ছা ছিল, আশাও ছিল, সেই হিসাবে কিন্তু জামাইবাবু রাত্রে চলে গিয়েছিল আর দিদি থেকে গিয়েছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। সেটা তোমাদেরকে আমি ভিডিও লাস্টে বলবো। আর যে কোনো জিনিস তোমাদেরকে আমি আগের ব্লগেও বলেছি, আমার বিশেষ করে আমার ক্ষেত্রে বেশি আশা করলে কিন্তু সেটা কখনোই হয় না, কিন্তু আমি একই ভুল বারবার করে বেশি আশা করে ফেলি। তো যাই হোক, সেটা তোমাদের ভিডিও লাস্টেই বলবো কেন দিদি আমি একসাথে পুজো বাড়ি যেতে পারলাম না। তো এখানে দেখো গ্যাসের মধ্যে কিন্তু আমি বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে চৌকোয় তাওয়ায় হচ্ছিল রুটি বানাবো, তার জন্য কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি। আর আমার সাথে আমার বাবুসোনা এখানে একটু দুষ্টুমি করছে, একা হাতে কিন্তু রুটি বেলে রুটি ভাজতেছি, এইদিকে আবার গ্যাসের মধ্যে ঘন্ট বসিয়ে দিয়েছি। ভাবতে পারছো কি রকম আর কি প্রেশার আর তাল। মা ব্যস্ত আর
বুনু তো স্কুলে যাবে, তার জন্য রেডি হচ্ছে, মানে কি বলবো, আর দিদি তো পুজো দিচ্ছে, সবাই ব্যস্ত, তাই জন্য কিন্তু আমার একা একাই আর কি রুটি বেলে ভাজা করতে হচ্ছে। আর রুটি যদি কেউ বেলে দেয় তাহলে কিন্তু খুবই সুবিধা হয়। তার মধ্যে আবার গ্যাসের মধ্যে ঘন্ট বসিয়েছি, এই জন্য কিন্তু একটু আর কি বেশি তাল তাল মনে হচ্ছে। তো যাই হোক, দেখো আমার কিন্তু ঘন্টটা প্রায় হয়ে এসেছে। আর এখানে একটু ধনিয়া পাতা দিয়ে লাস্টে নামিয়ে নেব। আর এখন তো ধনিয়া পাতার সিজন, আর আমার সব তরকারিতেই না ধনিয়া পাতা দিলে ভালো লাগে, মানে এই ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। ধনিয়া পাতার চপ, বড়া, চাটনি সব তরকারিতেই শেষে একটু ধনিয়া পাতা দিলে আমার খেতে ভালো লাগে। রুটি বানানো প্রায় শেষের দিকে, আর এদিকে কিন্তু খেতেও বসেছে আমার ছোট্ট বাবুসোনা। জিজ্ঞাসা করছিলাম আরও রুটি লাগবে নাকি, দেখো বলছি আরও একটা লাগবে। তো ওর না এখানে ফুলকপি ভাজা ছিল আর খানা ছিল, সেটা দিয়ে ও খাচ্ছে। যেহেতু ঘন্টতে ঝাল দিয়েছি খাবে না, আর ও জানো তো একটুও ঝাল খেতে পারে না, এত যে একটা বাজে অভ্যাস হয়ে গেছে কি বলবো। তো ওর খাওয়া কমপ্লিট। আর এখানে দেখো কালকের ভাত ছিল, তার জন্য কিন্তু দিদি এখানে রোদ্রে আগনাতে খেতে বসেছে। তাই ভাবলাম মা আর আমি এখানে বসি। আর বাবা যেহেতু এখনও বাড়ি আসেনি, এই জন্য বাবা পরে খাবে, তো তাই জন্য দুটো থালাতে কিন্তু সাজিয়ে আমিও আগনাতে নিয়ে চলে আসলাম, কারণ আগনাতে না খুব সুন্দর রোদ্র উঠেছে, ভাবলাম এখানেই বসে খাবো। আর এদিকে দেখো হেয়ার কেয়ারে বসে পড়েছি, জানোই তো বাপের বাড়ি আসলে আলাদা রকম একটা ব্যাপার। বাবুসোনার দিকে কিন্তু ঢেলে দিচ্ছে, আর দিদি আর কি আমাকে মাসাজ করে দিচ্ছে, আর খুবই ভালো, মানে একটু কালার করব, সেই জানো তো 1.5 বছর আগে করেছিলাম, তাই ভাবলাম যে আজকে একটু করি। আর হ্যাঁ, তখন যেটা বললাম যে একসাথে যেতে পারবো না, মানে কি আর বলবো, জানো তো দুপুরবেলার দিকে খবর এসেছিল দিদির যে শ্বশুর বাড়ি থেকে আর কি জল ছিটাই যে বিয়ের সময়, সেটা জল ছিটায় শ্বশুর নাকি মারা গেছে, তার জন্য তো ওকে বাড়ি ফিরতেই লাগবে, এরকম একটা খবর আসবে মানে ভাবতেও পারিনি। কীরকম দুপুরবেলাটা কি সুন্দর বেশ ছিলাম, সেই 3টার দিকে আর কি এরকম খবর আসছিল। তারপর তো আর কি যেতেই লাগবে। তারপর তো বাবা আর কি রাখতে গিয়েছিল, ঠিক মতো খাওয়া দাওয়া হলো না এদের, কিন্তু বাবুসোনা তো খেতেই পারি, তো এই জন্য কিন্তু ওর ছোটো মাসি ওকে বাইরে আর কি খাওয়াচ্ছে। আর দেখো দিদির ব্যাগপত্র কিন্তু সমস্তটাই বাইরে, জানোই তো শোনা মাত্রই এখন তারা অসুচ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। আর আমাদের মধ্যে কিন্তু মানে যারা বিয়ের সময় জল ছিটায় তাদের জন্য কিন্তু যেমন মা বাবা মারা যাওয়ার সময় আর কি নিয়ম করতে লাগে 4-5 দিন, সেরকম কিন্তু 4-5 দিন আলাদা, 4-5 দিন বলতে কি 4 দিন হচ্ছিল নিয়ম করতেই লাগবে তাদের, বাড়ি তো যেতেই লাগবে। আর এদিকে দেখো আজকে দুপুরে রান্না হয়েছে ফুলকপির তরকারি, সয়াবিন দিয়ে একটু রসা, শাক ভাজা, আর সকালে যে বাঁধাকপির ঘন্টটা করেছি সেটা একটুখানি আছে, তো সেটাই। তো দেখো বাবুসোনা তো যাওয়ার একটু ইচ্ছা নেই, তবে একটু খুশি, যেটা হচ্ছিল ওর দাদু ওকে রাখতে যাবে। আসলে মা বাবা যেমন চায় মেয়ে জামাই বাড়িতে আসুক খুশি হয়, তেমন কিন্তু দাদু নাতি নাতনির বাড়ি যাবে, সেটাও কিন্তু গেলে তারা ভীষণ খুশি হয়। তো অনেক দিন থেকেই বাবা ওদের বাড়িতে যায় না, তো আজকে যাবে জন্য কিন্তু বাবুসোনা ভীষণ খুশি। তো ওই যে কালকে একসাথে পুজো দেখাটা হলো না, এটাই একটু কেমন লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, আজকের দিনে কিন্তু সকালবেলা আমি জোড়া শালিক দেখেছি, এমনকি বিকেলবেলাও দেখেছি, তবে দেখেও আর কোনো লাভ হয়নি, কারণ কি আর ভালো ঘটলো আজকে আমার, তাই না? দিদি চলে যাচ্ছে। তো যাই হোক, রাখলাম তাহলে আজকে, দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, টাটা।